দিলীপ ঘোষ বলেছিলেন যদি প্রয়োজন পড়ে বুথের ভেতরেও সেন্ট্রাল ফোর্স রাখা হবে যাতে কোনো রকম কোনো চিটিং না হয় বা কোনো রকম ভাবে যেন কোনো রিগিং না হয়, সেই বিষয়টার কথা কিন্তু তিনি বলেছিলেন। সেই নিয়ে কি কোনো তথ্য সামনে আসছে? দেখো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাই বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ এক দফায় যদি ভোট হয় তাহলে সেখানে যদি কোনো আমরা দেখি যে পশ্চিমবঙ্গে 7 দফা 8 দফায় ভোট হচ্ছে, অর্থাৎ 7 দফা 8 দফা মানে 294টা সিট। 294টা সিট যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু অনেক সিটের পরিমাণ কমে যায়, অনেক সিটের পরিমাণ কমে যায় এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রায় 36টা 37টা মতো সিট প্রতিটা দফায় কিন্তু ভোট হয় এবং এই 36-37টা সিটে তারপরেও অশান্তি এড়ানো সম্ভব হয় না। একেবারে সেখানে দাঁড়িয়ে যে কোম্পানি সেনা পাঠানো হয়, সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়, সেই কোম্পানি সেনাই কিন্তু প্রথমে 1 দফা ভোট করেন এবং ঠিক তারপর কিন্তু দ্বিতীয় দফার ভোট যেখানে থাকে সেই দ্বিতীয় দফার ভোটের দিকে কিন্তু সেই এলাকায় তারা চলে যান এবং এই কয়েকজন এই কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠালেই ধরে নাও, আমি একেবারে এক্সাম্পলের খাতিরে বলছি, নিশ্চিত ভাবে নয়, যে এক্সাম্পলের খাতিরে ধরে নাও একটা 30টা সিটে ভোট হচ্ছে, সেখানে 100 কোম্পানি সেনা গিয়েছে বা সেন্ট্রাল ফোর্স গিয়েছে এবং সেই 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্সে কিন্তু পরের 30টি বুথে যায়, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেই 30টা বুথের জন্য যদি 100 কোম্পানি সেনা লাগে তাহলে তুমি গুণ করে দেখতে পারো যে 294টা সিটের ক্ষেত্রে কতগুলো সেন্ট্রাল ফোর্স লাগতে পারে। অর্থাৎ সেই কোম্পানি সেন্ট্রাল ফোর্স কেন্দ্র সরকার পর্যাপ্ত পরিমাণে দিতে পারবে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে প্রশ্নের বিষয়। এবং এই যে অঙ্কটা বললাম এটা পুরোটাই একটা এক্সাম্পল ছিল, আমি নিশ্চিতভাবে এই অঙ্কটা বললাম না, কিন্তু সাধারণ আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য বিষয়টা বললাম। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রকে কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রককে কিন্তু এবং তার পাশাপাশি কিন্তু একেবারে একাধিক কোম্পানি সেনা কিন্তু দিতে হবে যদি 1 দফায় ভোট হয় এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা সহযোগিতা অবশ্যই লাগবে ফোর্সের ক্ষেত্রে, অফিসারদের ক্ষেত্রে। সেখানেই দেখার যে ঠিক ভোট বা একেবারে যেমনটা সূত্র মারফত খবর যে 1 দফায় হতে পারে, 1 দফায় প্রস্তুত, কিন্তু 2 থেকে 3 দফার বেশি হবে না এবং তার পাশাপাশি মার্চ মাসের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে। একেবারেই, তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে মার্চ মাসেতেই ভোট ঘোষণা হয়ে যাবে, তবে 1 দফায় ভোট হবে কিনা সেটা এখনো পর্যন্ত প্রশ্ন। তবে নির্বাচন কমিশনের সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 1 দফায় ভোট করবার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। অন্যদিকে 2 থেকে 3 দফাতেও ভোট হবার সম্ভাবনাও কিন্তু সামনে উঠে আসছে, যদিও সেটা কিন্তু তার বেশি হবার কোনো সম্ভাবনা নেই, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 7 থেকে 8 দফায় ভোট হয়েছে। অনিবার, এই যখন জল্পনা চলছে তখন দাঁড়িয়ে শাসক দল এখনো পর্যন্ত স্পষ্ট বার্তা দিতে পারছেন না যে তারা নিরাপত্তার ব্যাপারে কতটা নিশ্চিত রয়েছেন। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, বিরোধী দলের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিরোধী দলের তরফ থেকে তো আমরা স্পষ্ট জানি যে তারা বলছেন যে 1 দফায় ভোট হলে তাদের কোনো সমস্যা হবে না, তারা 1 দফায় ভোট চান। এবং যেমনটা দিলীপ ঘোষ তুমি বলছিলে, যে দিলীপ ঘোষ তিনি বলেছেন, বিজেপির বর্ষীয়ান নেতা, তিনিও বলেছেন যে কোথাও গিয়ে কিন্তু একেবারে ভেতরে বুথের ভেতরে পর্যন্ত সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে দরকার পড়লে। এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই কিন্তু বলেছেন যে কমিশন যেভাবে চলবে সেভাবে হবে এবং একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট করাতে হবে। সেটা কত কোম্পানি বা কত সেন্ট্রাল ফোর্স সেটা এই মুহূর্তে দেখার, সেটা সময়ের অপেক্ষা, সেটা কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার। কিন্তু মূলত স্পষ্টত বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে। বিজেপি তারা কিন্তু কমিশনের সঙ্গে একেবারে খাপ খাইয়ে চলছে এবং কোথাও গিয়ে কমিশন যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মেনে এবং এসআইআর প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে বিজেপি। এবং এই এসআইআর প্রক্রিয়ার পরে কিন্তু এই যে ভোটের পুরো যে প্রক্রিয়া হবে সেখানেও আশা করা যায় যে বিজেপি তাদেরকে সমর্থন করবেন। কিন্তু বিজেপির তরফ থেকে দেখতে বলা হচ্ছে যে যাতে কোনোভাবে কোনো জায়গায় ভুলচুক বা কোনো সমস্যা না থাকে এবং সরাসরি সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায়, অর্থাৎ গ্রামে গ্রামে, বুথে বুথে এবং পর্যাপ্ত পরিমাণে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু থাকতে হবে। এবং বিজেপি বারবার করে বলে যে তারা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের ওপর কোনো রকম ভরসা করেন না, তারা কোথাও গিয়ে কিন্তু রাজ্য সরকারের প্রতিও কোনো ভরসা রাখেনি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু থাকবে
এবং বিজেপির তরফ থেকেও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তারা বলেছেন যে তারা লড়ে যাবেন কোথাও গিয়ে, কিন্তু তারাও প্রস্তুত রয়েছে এবং ইলেকশন কমিশন দেখার যে তারা কি সিদ্ধান্ত এখন নেয়। কিন্তু অনির্বাণ, এখান থেকে আরো একটা বিষয় উঠে আসছে, বিগত যে ভোটগুলো আমরা দেখেছি, তখন যখন 7 দফা বা 8 দফায় যখন ভোট হয়েছে সেই সময় দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে কিন্তু বিরোধিতা করা হলেও বিরোধীরা কিন্তু গোটা বিষয়টাকে সাপোর্ট করেছিলেন, যাতে অশান্তি না হয়, কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি না হয়, সেই সমস্ত বিষয়গুলো সামনে এসেছিল। কিন্তু এবারে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে 1 দফায় ভোট হলেও তাদের কোনো অসুবিধা নেই। দেখো, এটার পিছনে একটা কারণ রয়েছে। বলে রাখি যে রাজনৈতিক যে মানে একেবারে গরমাগর্মি সেটা আমরা দেখেছি, রাজনৈতিক আকচাচ্ছি, রাজনৈতিক হিংসা সেটা আমরা দেখেছি, এবং বিজেপির তরফ থেকে এটা কোথাও গিয়ে আমরা কান পাতলে শুনতে পাচ্ছি যে বিরোধী দল তারা চাইছে যে 1 দফায় ভোট হোক এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। তাহলে কি হবে যে এই যে তাদের বক্তব্য, ভেতরের খবর বলছি, যে তারা ভাবছে যে কোথাও গিয়ে যে তৃণমূল কংগ্রেসে যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছে তাদেরকে তারা দায় করছে ক্যাডার হিসাবে, এবং তারা ক্যাডার, তারা পার্টির ক্যাডার, তারা পার্টির একেবারে বিজেপির তরফ থেকে এটা বলা হয়েছে যে পার্টির গুন্ডারা রয়েছে, এবং এমন ভাবে কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের ওপরে, শাসক দলের ওপরে, যে শাসক দলের যারা লোক আছে তারা কিন্তু এমনটা বিজেপির এর আগেও অভিযোগ এসছে যে যারা একেবারে ধরে নাও যে 30টা বিধানসভায় ভোট হচ্ছে এবং সেই 30টা বিধানসভায় যে কর্মীরা রয়েছে বা ক্যাডাররা রয়েছে তারা কোথাও গিয়ে পরবর্তী যখন ভোট হচ্ছে সেই জায়গায় গিয়ে সেখান থেকে ক্যাডাররা চলে যাচ্ছে অন্য বিধানসভায়, এবং সেখানে গিয়ে ছাপ্পা থেকে শুরু করে তোলাবাজি এবং তার পাশাপাশি কিন্তু রিগিং করে ভোট করাচ্ছে। অর্থাৎ সেই সংখ্যাটা যাতে না হয় সেজন্য কিন্তু বিজেপিও বারবার করে বলছে যে 1 দফায় ভোট হোক, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হোক, এবং কোনো জায়গার মানুষ যেন কোনো জায়গায় মব যেন কোনো জায়গায় গিয়ে ঝামেলা না করতে পারে। তাহলে কিন্তু 1 দফায় ভোট হলে কিছুটা হলেও হিংসা কম হবে এবং রাজনৈতিক আকচাকচি এবং তার পাশাপাশি রিগিং, ছাপ্পা এগুলো কম হবে, এমনটা বিরোধীদের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে বাকি যারা দল রয়েছে তাদের অভিযোগ। অর্থাৎ সেটা এখন ভেবে দেখার বিষয়, কমিশনের হাতে পুরো বিষয়টা রয়েছে যে তারা কি চাইছে, তারা কিভাবে ভোট করাতে চায়। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু 1 দফায় ভোট হলে তাদের কোনো সমস্যা নেই, তবে শাসক দলের তরফ থেকে এখনো কিন্তু কোনো রকম স্পষ্ট বার্তা দেওয়া হয়নি যে 1 দফায় ভোট হলে তারা কতটা প্রস্তুত রয়েছে। কারণ অনির্বাণ যেমনটা বললো যে নিরাপত্তার অনেকটা বিষয় কিন্তু শাসক দলের ওপর নির্ভর করে। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে দাঁড়িয়ে প্রিসাইডিং অফিসার যারা ভোট করাতে যান তারাও কতটা প্রস্তুত রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু সামনে আসছে। অনির্বাণ, এই আরও একটা বড় প্রশ্ন, যখন ভোট হবে, যদি একই সময়ে সব জায়গায় ভোট হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রিসাইডিং অফিসার বা আরো যারা রয়েছেন প্রশাসনিক কর্তা ছাড়া যারা রয়েছেন, আমি বলছি কারণ স্কুল টিচাররা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন অনেকেই যে এসআইআর এর প্রক্রিয়ার কাজে, সেখানে দাঁড়িয়ে কিভাবে গোটা পরিস্থিতি সামাল দেওয়া হবে সেই বিষয়ে কি কিছু জানা সম্ভব হয়েছে? সেটা দেখো, এইটা এখনই বোঝা যাচ্ছে না, কারণ একাধিক প্রিসাইডিং অফিসার হিসাবে যারা কাজ করবে তারাই কিন্তু এখন বিএলও হিসাবে কাজ করছেন, তারাই বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছেন, আবার তারাই বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করবে।